হ্যালো বন্ধুরা, আমি আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, কিন্তু গ্রিন কালারটা আনবো, সেটা অর্গানিক কালার দিই। কোনো ফুড কালার ফালার আমি দেবো না, অর্গানিক কালার করবো। এবার একটু জল দিয়ে দিলাম, তার মধ্যে আমটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে এটাকে ভাপাতে দেবো। একটু নুন দিলাম, নুন দিয়ে এটাকে ভাপাতে দিলাম, ভেপে যাবে, তারপর মিক্সিতে ঘুরিয়ে নেব। একটু নুন দিয়ে দিই, এটা ভেপে গেলে মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে মিছরি দিয়ে জাল দিতে হবে। এটা নুন দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলে এক্ষুনি ওটা ভাপে হয়ে যাবে। আর বন্ধুরা, আমি ফুড কালারের জন্যে ধনে পাতাটাকে ইউজ করছি। দেখো, ধনে পাতার পাতাগুলো ছিঁড়ে পেস্ট করে নিয়ে ওতে দিয়ে দেব। ধনে পাতার পাতাগুলো আমি ছিঁড়ে নেব, নিয়ে ওতে দিয়ে দেবো। ফুড কালার হিসাবে আমি ধনে পাতাটাকে চুজ করলাম, কেননা এটা এমনিতে তো গন্ধটাও ভালো আর খেতেও ভালো। ওই জন্যে ধনে পাতাটাকেই দেওয়া ভালো, খেতে ভালোবাসি আমরা ধনে পাতাটা। বন্ধুরা দেখো, আমার আম সিদ্ধ হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে মিক্সিতে ঘোরাবো। তাহলে আমি এটা আমটা নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিচ্ছি, অন্য কিছু বসাবো। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এর মধ্যে এবারে মিষ্টি দিয়ে দিলাম। মিছরি দিয়ে দিলাম, মিছরির থেকে জল বেরোবে। একটু ফুটুক, এটা গড়লে তারপরে কালারটা দেব। দেখো বন্ধুরা, কালারটা বার করেছি। এই যে গ্রিন কালার, এই গ্রিন কালারটা আমি এতে দিয়ে দেবো। আমি ধনে পাতার থেকে গ্রিন কালারটা বার করেছি। হয়ে যাবে কালার, তাই না? আম করার সময় তো নুন দিয়েছি, সিদ্ধ করার সময়। আর একটু দিলাম, ভালো হতো না? কি বলো? আর একটু দাও, ওর পাতা না আসো, সব একটু পেস্ট করো, করে নিয়ে একটু দাও। দেখো গ্রিন কালার হয়ে যাবে। বন্ধুরা, আমার হয়ে গেছে। দেখো রংটা এসছে কেমন। গ্যাসটা বন্ধ করে দিই, এবার থালায় ঢেলে শুকাতে দেব। দুটো থালায় ঢেলে দিলাম। ঢেলে শুকাতে দিয়ে দেবো এইভাবে। তাহলে আমার কাঁচা আমের আমসত্ত্ব
ধনেপাতা দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব রেডি। বন্ধুরা, তাহলে দেখলে কেমন করেছি, দেখো। তোমরা না দেখলে হয়, দেখো, তোমরাও করে খেয়ে দেখো কেমন লাগে।